পাগল মন একবার আর বাবুলি না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন একবার আর বাবুলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মন রে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে শেষ করিব তোমরা রে জীব মন মন রে মাশাআল্লাহ ওই কবরে সঙ্গের সাথী ওই কবরে সঙ্গের সাথী নবী নুরি দন পাগল মন একবার আর বাবুলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 মন রে বন্ধু বান্ধব বাঁচে যত জানা যায় যাবে শত শত আদার ঘরে কেউ তো যাবে না মন রে মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের সাথী নবী নুরি দন পাগল মন একবার আর বাবুলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরাই আমরার ঘুমাসে না নয়নে মুর্শিদ মুর্শিদ কইরাই আমরার ঘুমাসে না নয়নে আমারে বলি বাগ মুর্শিদ কে মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মন মনে চাইলে এই পাগল মন ছোটে গো তখন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লোক সমাজে কলঙ্কি আমি গলাই কলঙ্কের মালা গায়া মা রে বলি বাহ মুর্শিদ কে মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমাকে হারানোর ব্যথা মনে রাতের দিয়ে বলি নেই বলবো না মুর্শিদ তোমায় কোন দিন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কলঙ্কের হার গলাই লইয়া ডাকি দয়াল তোমারে আমারে বলি বাগ মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আমার চিনানাল এলাকার বাবাজিরা বন্ধুরা রে ও
দূর দূরান্ত থেকে আগন্তক মুসলমান ভাই বাবাজিরা, এবার আমি আপনাদের কাছে আমার আলোচনার ধারাবাহিকতা রক্ষা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম কোরআন শরীফের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, হে ঈমানদারের দলেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমরা তাকায় দেখো তোমাদের পূর্ববর্তীদের প্রতি যাদেরকে আগে প্রেরণ করা হয়েছে। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তোমাদের মনের খবর জানে। আপনারা বলেন, আল্লাহ আমাদের মনের খবর জানে কি জানে না? এ যারা দাঁড়ায় আছেন, আপনাদের মনের খবর আল্লাহ জানে কিনা? তা আপনাদের মনে এখানে দাঁড়ায় আছেন, মাহফিল বিশৃঙ্খলা তৈরি হইতেছে, আল্লাহ যদি জানে তাহলে একটু বসেন না, একটু বসো বাবা। ওবার জায়গা নাই বলে বউ না, বউকা বউকা, এ সবাই এখান থেকে বউকা। আর কি মারতাম তোমরা লগে সিলুটি মাতরাম বস নাবে। ইয়া আল্লাহ, ও মোবাইল টিভি আল্লাহ, মনে হয় একটা টাইটানিক জাহাজ হয়েছিল। বই যাও বউ, সময় বউ, ভাই সাহেব বউ না, আর কি দামাতা অন্নি মাতন্নি, তোমরা লাখান মাতন্নি, ইনশাল্লাহ বউকা, সবাই বউকা। ইয়া আল্লাহ, ওই 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 ভাই সাহেব, ওই ইয়া আল্লাহ, সবাই পড়ি আলহামদুলিল্লাহ, উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আমি মন থেকে দোয়া করবো, আমি মুসাফির, আপনারা যদি একটু বসেন তাহলে আলহামদুলিল্লাহ, আমি মন থেকে মুসাফির হিসেবে দোয়া করবো, আল্লাহ যেন আপনাকে একবার মক্কা মদিনা দেখায়। একটু কষ্ট করে বসতে হবে। বউ 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 বউ, ইয়া আল্লাহ রে ভাই সাহেব, আমার দাওয়াত দিছো কেন তোমরা? দরকার আসলো না। বউ বউ বউ, তোমরা পর্দা ছুটাইয়া বড় বেড়া লাগাইছো। বউ বউ, তোমরা বইতাই না নি নতুন জামাই সাবরা, বই লক্কা। ও ভাই সাহেব, ওই মোবাইল ভিডিও বক্কা বই। আমি কিটা তাইরি সাহেবের লাগান কইতাম নি বসেন বসেন, কতটা নামাত নেব। বউ বউ, ইয়ের বউ, আল্লাহ কবুল করুক, জোরে পড়ে না আমি। আর পারতাম না ভাই সাহেব, আমারও কই যখন মাইক সারি দেন আমি যাবো। তাহলে বলেন, আমরা এখানে এসেছি কাকে খুশি করার জন্য? মুসলমান সর্বাবস্থায় কাকে খুশি করতে চায়? জোরে বলেন, ওই আল্লাহর খুশি আমরা সবাই চাই কি চাই না? ওই আল্লাহকে খুশি করার জন্য একবার ডান হাত তুলে পড়ি আল্লাহু আকবার, মহাব্বতের আওয়াজে পড়ি আল্লাহু আকবার, চিৎকার মেরে পড়ি ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পড়ি ইয়া ওলি আল্লাহ। তাহলে আল্লাহ কুরআনুল কারীম ইমানদারকে বলছেন কাকে ভয় করার জন্য? জোরে বলেন, কাকে ভয় করার জন্য? আল্লাহকে যারা ভয় করো, গতকালকে রাত্রবেলা তোমরা যারা এই 31 নাইটদের উসিলায় এই রাত্রবেলাতে তোমরা গান বাজনা করলে, তোমরা কি আল্লাহকে ভয় করছো? যারা করছে তারা কি আল্লাহকে ভয় করছে? তাহলে কোন মুসলমানের সন্তানকে 31 নাইটের ভিতরে গান বাজনা, ফানুস উড়ানো, বাজি ফুটানো, এগুলা কি কোনো মুসলমান করতে পারে? জোরে বলেন, করতে পারে? একটা মুসলমানের দায়িত্ব হলো ইসলাম ধর্মকে মানব সমাজের মাঝে সুন্দরভাবে প্রেজেন্টেশন করা। কেন? কারণ আল্লাহর পক্ষ থেকে রসুল এমনভাবে ইসলাম ধর্ম নিয়ে এসেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই দুনিয়ার জমিনের ভিতরে রসুল ইসলাম ধর্ম নিয়ে এসেছেন, সত্যবাণী ধর্ম নিয়ে এসেছেন। ওই ধর্মকে দুনিয়ার অনেক মানুষ নিভিয়ে দিতে চাইছেন, আল্লাহ তাদেরকে মুশরিক বলেছেন, বেঈমান বলেছেন। এখন আপনারা বলেন, আমরা কি মুশরিক বেঈমানের দলে যাব নাকি মুমিনের দলে যাব? মুমিনের দলে থাকার জন্য গান বাজনা বন্ধ করার দরকার আছে না নাই? মুসলমান যারা গান বাজনা করতে পারে, বলেন না করতে পারে, আল্লাহ আমাদেরকে এই দিক থেকে বাঁচিয়ে রাখুক, জোরে বলেন আমিন। এবার আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ নিয়ে আলোচনা শ্রবণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা, যার বাড়ি হইল মিশরের জমিনে, নাম তার হইল তাসাউর। তার জোরে বলেন নামটা কি? তাসাউর নামক আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে এখনো আসেন নাই। তাসাউরের বাবার নাম হলো হযরতে আব্দুল্লাহ, তাসাউরের মায়ের নাম হইল হযরতে জায়েদা। তাসাউরে এখনো যখন মায়ের গর্ভের মধ্যে
দুনিয়াতে আসে নাই। তাসাউরের মা জননী তাসাউরের আব্বার কাছে ডাক দিয়া বলে, এ তাসাউরের আব্বা জান, এ আমার কলিজার টুকরা স্বামী, আমার তো দুনিয়াতে একটা সন্তান নাই, আপনি কি আমার আল্লাহর কাছে বলবেন না আল্লাহ যেন আমার গর্ভের মধ্যে একটা সন্তান দান করে? ওই স্বামী আব্দুল্লাহ ডাক দিয়া কয়, হে আমার স্ত্রী জায়েদা, তোমার গর্ভের মধ্যে কোনো সন্তান নাই, তুমি কেন একটা সন্তানের জন্য কান্না করো? ওই মহিলা ডাক দিয়া বলে, স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, একটা সন্তান যদি আমার গর্ভের মধ্যে থাকতো, ওই সন্তান যদি দুনিয়াতে আসতো, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, কোন মা ইন্তেকাল করার পরে, কোন বাবা ইন্তেকাল করার পরে, কোন সন্তান যদি তার মা বাবার জানাজার নামাজ পড়ায়, জানাজার নামাজটা পড়ানোর কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটা 4 তাকবীরের সহিত জানাজার নামাজ শেষ করার সালাম ফিরানোর আগে ওই মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার আসাম রাজ্যের বাবারা, এ আমার আসাম রাজ্যের বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, চিন্তা করেন ওই মহিলা মাথার মধ্যে কি নিছে। একটা সন্তান যদি আলেমে দিন হয়, একটা সন্তান যদি এলমে দিন অর্জনকারী হয়, একটা সন্তান যদি মাওলানা হয়, একটা সন্তানরে যদি মিয়া সাহেব আপনি বানান, ওই সন্তান জানাজার নামাজ পড়াইলে আল্লাহ তার মা বাবারে কবরে রাখার আগে জীবনের গুনাহগুলা মাফ করে দিবে। এবার ওই স্বামী হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া বলে, স্ত্রী গো, তোমার গর্ভের মধ্যে সন্তান হয় না, এটা তো আমার কোনো কিছু করার নাই, তুমি আল্লাহর কাছে একটা সন্তান কামনা করো। আপনারা বলেন বাবারা, আমার আল্লাহর কাছে সন্তান কামনা করলে আমার আল্লাহ সন্তান দিতে পারে কি পারে না? জোরে বলেন না, পারে কি পারে না? এবার ওই স্ত্রী বলে, স্বামী, হ্যাঁ আমার আল্লাহ পারে, কিন্তু আমি কেমনে চাইবো? আল্লাহকে তো আমি ভালো করে ডাকতেও জানি না। ও মুসলমান, আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, আবার হারামও খান, আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, সুদও খান, আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, আবার ঘুষও খান, আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, মানুষের সম্পদ দখল করে খান, আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, মানুষের টাকা মেরে খান, আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, আবার মিথ্যা কথা বলেন। আপনারা বলেন মিথ্যাবাদী, সুদখোর, হারামখোর, পরের সম্পদ খাওয়েন না, ওই মানুষটার দোয়াকে আল্লাহ কোনোদিন কবুল করে না? না না, আমার আল্লাহ ওই মানুষগুলার দোয়া কবুল করে না। মুসলমান ইমানদারের দলেরা, ও নবীর উম্মতের দলেরা, এবার ওই মহিলা বলে, ও আল্লাহ গো, আপনারা তো আমরা কত টাকা ডাকলাম, কিন্তু আমার গর্ভের মধ্যে আপনি একটা সন্তান দান করলেন না। বলে কেমনে ডাকলে আমার আল্লাহ সন্তান দিব? এবার একজন ইমাম সাহেবের কাছে, একজন বড় হুজুরের কাছে, একজন বড় মুকাল্লিদের কাছে প্রশ্ন করলেন, এ হুজুর গো, আমি তো আল্লাহকে কত টাকা ডাকলাম, আল্লাহ আমার একটা সন্তান দান করে না, আজকে 20 বছর আমার গর্ভের মধ্যে কোনো সন্তান নাই। বলে তাইলে তুমি আল্লাহকে আরেকটা মাধ্যমে ডাকো। বলে কিভাবে? ইবাদতের মাধ্যমে। 5 ওয়াক্ত নামাজ, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই ইবাদত ছাড়া আরেকটা ইবাদত আছে। বলে কোন ইবাদত? বলে ইবাদতের নাম হইল ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বলেন ঘোষণা কার? বলেন বলেন কার? আল্লাহ নবীজিকে বলছেন, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়ুন, এটা আপনার জন্য খাস করা হয়েছে। কেন? যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ দেওয়া হবে। এটা আস্তে সুবহানাল্লাহ বললেন। অধিক পরিমাণ তাফসিরের মধ্যে, তাফসিরে নূরুল ইরফান, খাজাইনুল ইরফান, ওইটার ভিতরে সুন্দর করে এটার ভঙ্গানুবাদের পরে লিখে দিচ্ছেন, এই আয়াত যখন নবীজির উপরে নাজিল হয়েছে, নবীজি চোখের মোবারকের পানি ছেড়ে দিয়েছেন আর কান্না করে বলছেন, আল্লাহ এই আয়াত আমার উপর নাজিল করে বলছেন, আমি যদি তাহাজ্জুদ পড়ি আমাকে মাকামে মাহমুদ দিবেন। ও আল্লাহ, আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আমার উম্মতকে কি দিবেন? নবীজি বলছেন, আল্লাহ আমি নবীকে হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দিয়েছে, আমার কোনো উম্মত যদি হারাম না খায়, পরের সম্পদ না খায়, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে যেই দোয়া করবে আল্লাহ ওই দোয়া কবুল করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
এখন অনেকে কইতে পারবেন যে বলে হুজুর আমরা তো 5 ওয়াক্ত নামাজই পড়ি না, তাহাজ্জুদ পড়ব কোন সময়? বাবা, এই তাহাজ্জুদ নামাজটা কত বড় ইবাদত। এই তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহ বান্দার দোয়া কত তাড়াতাড়ি কবুল করে, এটা একজন আলেমকে জিজ্ঞাসা করবেন, সরাসরি বলে দিবে কিভাবে আল্লাহ কবুল করেছেন। মনোযোগের সাথে শোনেন। তবে তাহাজ্জুদ নামাজ পড়তে হয় ফজরের নামাজের পূর্ব মুহূর্তে, যখন একবারে দুনিয়ার সব মানুষ ঘুমায়, ওই মানুষটা একজনকে তালাশ করে। জোরে বলেন কে কে কে? ওই আল্লাহকে নীরলে নীরলে গোপনে গোপনে তালাশ করলে ওই আল্লাহ বান্দার মনের আশা পূরণ করতে পারে কি পারে না? এই কথা বলেন না, পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? ওই মহিলা ওই হুজুরের কথা শুনেন, গভীর রাত্রবেলা আল্লাহর দরবারে কান্না করে, আল্লাহ গো, ও আল্লাহ গো, আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার কাছে কান্না করি, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। একদিন, 2 দিন, 3 দিন যাইতে যাইতে যখন 1 মাস 2 মাস অতিবাহিত হয়ে যায়, ওই মহিলার গর্ভে একজন সন্তান আগমন করেছে। ওই মহিলা জায়েদা নামক মহিলা তার স্বামী আব্দুল্লাহকে বলতেছে, হে আমার স্বামী, আমার গর্ভের মধ্যে যে সন্তান আগমন করেছে, আমি এই সন্তানটাকে একটা তলেবুল এলেম বানাইতে চাই, একজন আলেম বানাইতে চাই। হে স্ত্রী, কেন তুমি আলেম বানাইবা? বলে, স্বামী, আমার ইন্তেকালের পরে, আমার মারা যাওয়ার পরে, আমার শেষ বিদায়টা আমার সন্তান আমার জানাজার নামাজের মাধ্যমে দিবে। এই মহিলা এবার 10 মাস 10 দিন পরে তার সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। জন্মগ্রহণ করার পরে ওই মহিলার সন্তানটা 1 দিন 2 দিন করে 3 বছর বয়স হয়ে গেছে। মহিলাটার স্বামী যখন ইন্তেকাল করলেন, মহিলাটা কান্না করতেছেন আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ গো, আমার স্বামীটা ইন্তেকাল করেছে, কিন্তু আমার সন্তানের বয়স মাত্র 3 থেকে 3.5 বছর। আমার সন্তান তো আমার স্বামীর জানাজা পড়াইতে পারে নাই। আমার স্বামীটা জান্নাতে গেছে না জাহান্নামে গেছে, আমি মা জননী দুনিয়াতে জানি না। এবার 1 দিন 2 দিন 3 দিন করে সন্তানের বয়স যখন মাত্র 6-7 বছরে হইল, ওই সন্তানটাকে আল্লাহর কোরআন মুখস্থ করানো হইল, মানে পবিত্র কোরআনের হাফেজ হয়ে গেছে। ওই সন্তান কোরআনের হাফেজ হইয়া তার মা জননীর কাছে এসে ডাক দিয়ে বলে, ও মা, মা গো, আমি তো আল্লাহর কোরআন মুখস্থ করেছি। আমি আল্লাহর কোরআন মুখস্থ করার সাথে সাথে আমার অনেক সহকারীরা, আমার বন্ধুরা আল্লাহর কোরআন পড়েছে। তারা কোরআন মুখস্থ করার পরে মাদ্রাসার মধ্যে তাদের মাথায় একটা দস্তারবন্দি পাগড়ি দেওয়া হয়েছে। তারা তাদের মাথার পাগড়িটা খুলে তাদের বাবার মাথার মধ্যে পরিয়ে দিয়েছে। মা গো, মা, ও মা গো, আমার আব্বা জান ইন্তেকাল করেছে, আমি আমার পাগড়িটা কার মাথার মধ্যে পরাইয়া দিব? ওই মাটা সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া জড়াইয়া কান্না করে আর ডাক দিয়া কই, এ কলিজার টুকরা সন্তান, এ সন্তান, তুমি কান্না করো কেন? তোমার আব্বা তো ইন্তেকাল করেছে, তোমার আব্বা কবরে কেমন আছে জানি না, তবে সন্তান, তুমি আমার আল্লাহর কাছে কোরআন মুখস্থ করার পরে বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে দোয়া করো, আমার আল্লাহ তোমার মা বাবার কবরের, তোমার মায়ের বাবার কবরের আযাব মাফ করে দিবে। ওই সন্তান আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত 3 দিন সময় লাগে কোরআন তেলাওয়াত করেছে আর মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে কান্না করে। এমন টাইমে ওই জায়গার মধ্য দিয়া বড় মাপের একজন আল্লাহর ওলি, যার নাম হইল হযরতে আব্দুল্লাহ মারুফ কারকি রহমতুল্লাহ আলাই, উনি যাওয়ার সময় লক্ষ্য করে দেখেন ওই বান্দাটা কবরের পারে দাঁড়ায় দাঁড়ায় মুনাজাতের মধ্যে কান্না করতেছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, এ সন্তান, তুমি কেন মুনাজাতের মধ্যে কান্না করো? সন্তান ডাক দিয়া কই, হুজুর, আমার আব্বা জানের বড় শখ ছিল আমি আলেম হব, আমার বাবার জানাজার নামাজ পড়াবো, কিন্তু আমার আব্বা আমার 3.5 বছর বয়সে ইন্তেকাল করেছে। আজকে আমার 7 থেকে 8 বছর বয়স, আমি সন্তান আল্লাহর কোরআন মুখস্থ করেছি। হুজুর, মাথার পাগড়িটা আমি আমার আব্বা জানরে পরাইয়া দিতে পারলাম না। হুজুর, আমার
আমার মনের মধ্যে বড় কষ্ট, কিন্তু আমার মায়ের মনে আরেকটা কষ্ট। আমার মা মনে মনে চিন্তা করে, আমার বাবা ইন্তেকাল করলো, আল্লাহ আমার আব্বা জানের কবরের আযাব মাফ করছে কিনা। ওই হুজুর ডাক দিয়া কয়, বাবা আব্বা কবরের মধ্যে জান্নাতে আছে না জাহান্নামে আছে এইটা তো তোমার মা তোমারে দেখাইতে পারবে না, তোমার আব্বা তোমারে দেখাইতে পারবে না। আমার সাথে চলো। উনি কোনো সাধারণ মানুষ না, উনি একজন হক্কানি আল্লাহর ওলি। কি 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 হক্কানি আল্লাহর ওলি। হক্কানি আল্লাহর ওলিরা চাইলে অনেক কিছু দেখাইতে পারে, কি পারে না?